ন্যাশনাল ইন্টারেস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রয়োজন আছে। বিএনপি যদি নির্বাচনে সরকার গঠন করে আসলে তাকে কোন জায়গায় রাখা যেতে পারে এই ধরনের বিশ্লেষণ বা আপনার পরিকল্পনা, নিজস্ব পরিকল্পনা হবে? দেখেন, উনি স্পষ্টভাবে যখন উনার যেটা ওই ১৩ তারিখের মিটিংয়ে উনি বলেছেন ডক্টর ইউনূস সাহেবের অভিজ্ঞতা, অ্যাডভাইস প্রয়োজন আছে। ডক্টর ইউনূস সহ এমিনেন্ট সিটিজেন যারা বাংলাদেশের আছেন আরো, মানে তাদের অ্যাডভাইস প্রয়োজন আছে, এবং সবাই মতামতের ভিত্তিতেই আগামীর বাংলাদেশ উনি গড়তে চান, যদি বাংলাদেশের মানুষ ওনাকে ম্যান্ডেট দিয়ে আগামীতে প্রধানমন্ত্রী নির্বাচিত করে। ডক্টর ইউনূস সাহেবের রোল ইলেকশনের মাধ্যমে শেষ নাই, মানে ওনার উন্নয়নে ভূমিকা রাখার রোলটা it does not end with the election. Obviously, we want him to hold free, fair elections in the country, possibly the best elections in the country's history. এটাতে আমাদের সাপোর্ট আছে ওনার পক্ষে, বাট his role in the country's development does not end there. যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলছেন যে দেখেন, পোস্ট ইলেকশন আমাকে যদি বাংলাদেশের জনগণ ম্যান্ডেট দেয়, ইলেকশনের পরে যে কজন ব্যক্তিকে আমি কনসাল্ট করবো প্রথম দফে, এর মধ্যে আপনি হবে। So, he will have an important role, and we don't believe the space and opportunity ends for Dr. Yunus with an election. আর রোল যে আপনি বলতেছেন কি হইতে পারে কিনা, এগুলো তো ইলেকশনের পরে আলাপ করা যাবে। মানে জাতীয় স্বার্থে আসলে তাকে ভালো একটা জায়গায় রাখার প্রয়োজন হবে, কারণ তিনি তো অনেক জ্ঞানী একজন মানুষ। যাই হোক, আপনার কাছ থেকে জানতে চাইবো যে তারেক রহমান বেসিক্যালি আমরা মানে আগের দিনের এই যে মানে গত 15 বছরের একটা রাজনীতি মানে হেট্রেডে পরিণত হয়েছিল, বুঝছেন, যেখানে মানে মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে ডিসেন্ট করছে, হাসিনার অবৈধ সরকার ক্ল্যাম্পডাউন করছে। ওই কালচার থেকে বের হয়ে আসতে হবে। এখানে মানে তারেক রহমান সাহেব তুলে ধরছেন যে যেখানে এই অন্তর্বর্তীকালীন সরকার ভালো ভালো পদক্ষেপ নিচ্ছে, এগুলোর একটা কন্টিনিউটি দরকার আছে। জাতীয় স্বার্থে ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে কিছু ডিসিশন প্রত্যেক রাষ্ট্রই নেয়, রিগার্ডলেস অফ উইচ পলিটিক্যাল পার্টি ইজ ইন গভর্নমেন্ট। ওইভাবে আমাদেরও কিছু ন্যাশনাল ইন্টারেস্ট আছে, যেটার ভিত্তিতে আমাদের সব দল মত নির্বিশেষে ফর দি সেক অফ সেফগার্ডিং দি সভরেন্টি অফ আওয়ার কান্ট্রি আমরা একমত হইতে হবে, এবং এইগুলার ডিসিশনে আমাদের একটা ওয়াইডার মতামতের ভিত্তিতে, এবং যে সরকার বলেন ইনকামিং সরকার, আউটগোয়িং সরকার, ওখানে মতামতের এক্সচেঞ্জ স্বাভাবিক মানে বিষয়, মানে স্বাভাবিক হওয়া দরকার। এই ধরনের কন্টিনিউটি কিছু ডিসিশন মেকিং এ ওনাদের অ্যাডভাইস মানে আমরা চাইবো স্বাভাবিকভাবে। উই ওয়ান্ট দেম টু লিভ অ্যাডভাইস নোটস অন সার্টেন কি লং টার্ম ডিসিশনস। তারপরে আমাদের নির্বাচিত সরকার তাদের অ্যাডভাইস এবং আমাদের পলিটিক্যাল প্রোগ্রামের, বিএনপির পলিটিক্যাল প্রোগ্রামের সমন্বয়ে একটা মানে সমন্বয় করে একটা ডিসিশন মেকিং প্রসেসে যাবে। এটাই তো মানে আপনার সাস্টেইনেবল গভর্নেন্স যেটাকে বলে, এটারই তো অংশ, মানে এইটা এই জিনিস এই পদক্ষেপগুলা। 18-19 কোটি মানুষের এখন প্রত্যাশিত মানুষ, সবাই কিন্তু স্বপ্ন দেখে তার নেতৃত্বে দেশ একটা নতুন জাগরণ পাবে, গণতান্ত্রিক জাগরণ। আসলে সবাই তো কাছ থেকে দেখার সুযোগ পায় না। আপনি অনেকদিন যাবৎ ওনার পাশে আছেন। তারেক রহমান 17 বছর যাবৎ লন্ডনে আছেন। তার যে রাজনৈতিক এখন যে প্রজ্ঞা এসেছে, এক্সপিরিয়েন্স, সবাই কিন্তু ভাবা দিচ্ছে, কারণ বহির্বিশ্বে মানুষ যারা আছে, দেশের মানুষ সবাই বলছে এশিয়া, আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে এখন থেকে বিচক্ষণ একজন ভেরি স্ট্রং পলিটিশিয়ান মেন্টালি। উনি অনেক চিন্তা রাখেন যে দেশকে কিভাবে এগিয়ে নিতে পারা যায়। এটা উদাহরণ যদি আমরা বলি, তিনি দেশে না থেকেও কিন্তু দলকে বারবার কিন্তু ভাঙার চেষ্টা করা হয়েছে, সেই ক্ষেত্রে বিএনপি কিন্তু ভাঙা যায়নি। সেটার ক্রেডিট তো অবশ্যই তারেক রহমান নেবেন, কারণ তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছেন বহির্বিশ্ব থেকে। তো আপনার দেখা তারেক রহমানের আসলে চেঞ্জিং, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে আপনি কি মনে করেন? মানে আমি বলবো এই এক্সাম্পলটা ইউনিক, একটা বিরল উদাহরণ পৃথিবীর পলিটিক্সে, মানে ওয়ার্ল্ড পলিটিক্সে। উনি হচ্ছেন একজন ব্যক্তি, একজন লিডার, যে একটা অ্যাবনর্মাল সিচুয়েশনে দেশের মানে অ্যাবসলিউট ক্রাইসিস পয়েন্টে একটা জাতিকে 15 বছর একটা মতামত উনি ধরে রাখছেন, মানে ধারণ করছেন, এবং হি মোবিলাইজড এগেনস্ট অল কাইন্ডস অফ অপ্রেসিভ
মানে অপ্রেসিভ আপনার বিহেভিয়ার এগেনস্ট হিম ফ্রম দি রেজিম, শেখ হাসিনা রেজিম, ইনক্লুডিং সেন্সরশিপ অফ হিজ মানে কথাবার্তা, মানে এনি কাইন্ড অফ স্পিচ, মানে স্পিচ সেন্সরশিপ এভরিথিং। এটসেট্রা। কিছুই তো দমাই রাখতে পারেনি। বিএনপিতে শুনলাম কত ব্যাঙ্গের 3 টুকরা 4 টুকরা করবে, কিছুই তো হয়নি। উনি ঐক্যবদ্ধ রাখছেন দলকে, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখছে। উনি প্রত্যেকটা ডিসিশন মানে উনার মেন্টাল স্ট্রেংথ এবং ক্যাপাসিটি যে কতটুকু, একদম কাম ঠান্ডা মাথায় উনি মানে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন, কোনো হটকারী সিদ্ধান্ত নেননি। তো এইরকম নেতা আসলে মানে মানে ইটস এক্সেপশনাল, মানে লিডার, এগুলো এক্সেপশনাল লিডারশিপ কোয়ালিটি। মানে অনেকে বলছেন এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়েন, মানে মিলিয়ন্স কলিং ফর থিংস, উনি রাইট মোমেন্টে রাইট জিনিস। এই যে ইলেকশন, উনি যে মানে ওয়ান অফ দি মানে শ্রেষ্ঠ সিদ্ধান্ত আমি বলবো উনি নিয়েছেন, যে নির্বাচনটা লাস্ট, মানে যে হাসিনা সরকারের আমলে, অবৈধ সরকারের আমলে যে লাস্ট নির্বাচনটা বয়কট করা। দেখেন কত ধরনের প্রেশার ছিল, কিন্তু উনি বাংলাদেশের মানুষের ইন্টারেস্টের ভিত্তিতে এই নির্বাচন বয়কট করছে এবং একদম স্টান ছিলেন। মানে এই নির্বাচন আপনি মনে করেন যদি বয়কট করতো না বিএনপি ওনার নেতৃত্বে, উনি যদি জাতিকে বয়কটের ডাক দিতেন না, পার্টিসিপেট করে ফেলতেন, তামাশার নির্বাচন হইতো, কারচুপি হইতো, একচাটিয়া মানে স্বৈরাচার হাসিনার মানে দল দেখাইতো আমরা বিজয়ী হয়ে আসছি, তখন আর দেশের ভিতরে বিশ্বের মুখে কোনোখানে আমাদের আর ওই কনফিডেন্সে আমরা এগিয়ে যেতে পারতাম, জাতি হতাশ হয়ে যাইতো, ব্যঙ্গে পড়তো। তখন মেবি এই স্বৈরাচার হাসিনা যে বলতো আমি 2040 পর্যন্ত থাকো থাকো, ওই দিকে এগিয়ে যেত। তো এই সমস্ত মানে স্বৈরাচারের স্ট্রাকচারটাই ভেঙে পড়ছে এই ডিসিশনের ভিত্তিতে, বুঝছেন, মানুষকে কনফিডেন্স দিছে এগিয়ে যেতে। এই যেটা আমি বলছিলাম একটা ইন্টারভিউতে, উনি হি ইজ অ্যাকচুয়ালি দি প্লে মেকার অফ মানে 5th of August, এই যে মানে আসা, উনি কিন্তু হি ইজ দি প্লে মেকার, উনি ফিল্ড তৈরি করে দিছে 15 বছরে, এটা তো আর হুট করে আসেনি। অফকোর্স না, গোল দিয়েছেন অন্যরা, সেটা আলাদা হ্যাঁ, বিষয়, কিন্তু কিন্তু মিডফিল্ড খেলতে থেকে তো হচ্ছে হ্যাঁ সেটা হ্যাঁ ভুল খেলছেন তো উনি, মিডফিল্ড থেকে বলটা তো পাস দিছেন উনি, Right. গোল করার সুযোগ তো করে দিছেন। তো এটা তো একনলেজ করতেই হবে, আর এটা একনলেজ যেভাবে মানুষ করে বলেই তো আজকে উনার স্থান দেখেন কোথায়। আফটার অত নেগেটিভ প্রোপাগান্ডা, আফটার নেগেটিভ মানে প্রোপাগান্ডা, ইয়েলো জার্নালিজম অন হিম, কিন্তু আজকে তারেক রহমান আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণের আস্থা নিয়ে একটা শ্রেষ্ঠ রাজনৈতিক অবস্থানে, যে অবশ্যই। এখন ইজ ইন দি এবং প্রিন্সিপাল পজিশন আগামী অফ বিং দি নির্বাচনে সেটার একটা নেক্সট রেজাল্ট ইলেক্টেড দেখা প্রাইম যাবে। মিনিস্টার।